চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর বাঙাবাড়ি সীমান্তে ২৮০০ নারী পুরুষকে পুষিনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। লোকজন এখনো অবস্থান করছেন সীমান্তের শূন্য রেখায়, আর তাদের অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থায় আছে বিজিবির সদস্যরা। একেএস রোকনের তথ্য ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২৮ জন নারী পুরুষকে বাংলাদেশের শূন্য রেখায় রেখে চলে যায়। সংবাদ পাওয়ার পর বাঙ্গাবাড়ি বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশেপাশের এলাকায় টহল বাড়ায়। এলাকার লোকজন জানান, বিজিবির কঠোর তৎপরতা ও বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। ভারতের পুলিশও গচ্ছে না, বাংলাদেশের পুলিশও নিচ্ছে না, এখন ভারতে অবস্থান করছে। ছোট বাচ্চা আছে, পুরুষ আছে, নারী আছে, তারা সবাই বয়স্ক লোক আছে, তারা এখানে এখন ভারতে আপনার অবস্থান আছে। আমাদের বিজেপিরা ঘিরে নিয়ে আছে, ওনারা বাংলাদেশে ঢুকতে দেয়নি। এলাকাবাসী আরো জানান, পুশিন বন্ধ করতে হবে। এই ধরনের অনুপ্রবেশের বিরুদ্ধে বিজিবির সঙ্গে একসাথে কাজ করার ঘোষণা দেন এলাকাবাসী। ভারতের বিএসএফ যদি রাতের অন্ধকারে লাইট অফ করে যদি অনুপ্রবেশ করে, তাহলে আমরা বিজেপির সাথে একসাথে থেকে আমরা প্রতিরোধ করবো। ভারতীয় বিএসএফ আমাদের বাংলাদেশে ওদের লোক অনুপ্রবেশ করাচ্ছে, ওরা না খেয়ে এখন বসে আছে। এটা কি অন্যায় না? এটা কি মানবাধিকার লঙ্ঘন না? এদিকে নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, ইতিমধ্যে বিএসএফ এর সাথে পতাকা বৈঠক করা হয়েছে। তারা আশ্বস্ত করেছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে ব্যাপারটি দ্রুত সমাধান করবেন। ফ্ল্যাগ মিটিং করার পরে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এটার একটা সলিউশন আমাদেরকে অতি শীঘ্র জানাবে। আমরা এই ধরনের বিএসএফ এর যে কোনো ধরনের পুশিন স্থানীয় জনগণকে নিয়ে প্রতিহত করব। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের যে কোনো প্রান্তে এই ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আল ইমরান, ৭১।